দুর্গাপূজা আসতে এখনো হাতে গোনা ৭ মাস বাকি, কিন্তু কুমোরটুলিতে দুর্গা ঠাকুর তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দিদিভাই, একটা প্রশ্ন আমার সেই ছোটবেলা থেকেই জাগে। আমি টিভিতেও দেখেছি, বা আমার ঠাকুমা হোক বা দিদা হোক বা আমার বড় মা হোক, তাদের মুখ দিয়ে শুনেছি যে ঠাকুরের যে চোখটা মেয়েরা নাকি করতে পারে না। চক্ষুদানও করি, আমি চক্ষুদানও করি। দেখুন, এই জিনিসটা কি, আমাদের মৃৎশিল্পের কাজটা অত্যন্ত কায়িক শ্রমিকের কাজ, পরিশ্রমের কাজ অত্যন্ত। তো যার ফলে এই যে স্টুডিওতে এসে বা আমাদের গোলাতে এসে আর কি মহিলারা আগাগোড়া কাজ করতেন না। তারা বাড়ির পিছনে কাজ করতেন, পর্দার পিছনে আর কি। বরাবরই তারা হেল্প করে আসতেন নানানভাবে, কিন্তু কোনোদিনও স্টুডিওতে এসে কাজ করতেন না। কিন্তু যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, সময় সকলেই আমরা পরিবর্তনটাকে আমরা মনে করি, পরিবর্তনের সঙ্গে যুগের সাথে তাল মিলিয়ে যদি না চলতে পারে কোনো কিছু, তাহলে পরে সেই জিনিসটা বিলুপ্ত হয়ে যায়। তাহলে যুগের সঙ্গে আমাদেরকে পরিবর্তন হতে হয়, মানে সব মিলিয়ে সবাইকে পরিবর্তনশীল হতে হয়, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমাদেরও দেখতে পারবে অনেক মৃৎশিল্পী, মহিলা মৃৎশিল্পীর সংখ্যা বেড়েছে, ঠিক আছে, আগের তুলনায়। এবং চক্ষুদান এখন বর্তমানে অনেকেই করে, এটা নিয়ে কোনো আমাদের অসুবিধা হয়। তার মানে এই কথাটা আমরা বলতেই পারি যে নারী পুরুষ সমান সমান, তার মানে এটা ঠিক বলছে। হ্যাঁ, দেখো, সমাজে আমরাও তো সমাজেরই অঙ্গ। একদম। সমাজে আমরাও একটা সমাজের অঙ্গ হয়ে যদি আমরা যদি এইটাকে না মেনে নিই, তাহলে পরে সমাজটা এগোবে কি করে? একদম, তাই না? তো যেখানে মায়ের মূর্তি তৈরি হয়, তো মেয়েকেই তো পুজো করা হয়, একদম মেয়েকেই তো মা হিসেবে পুজো করা হয়। তাহলে সেখানে মায়ের চক্ষুদান করতে তাহলে বাধাটা কোথায়? একদম। তাহলে আমরা যদি মেয়েদের সম্মান দিই, তবেই না আমরা সেই পুজোটা সার্থক হবে। নারীকে সম্মান করা মানেই মাকে সম্মান করা। তাহলে আমাদের দেশ মাতৃতান্ত্রিক দেশ, আমাদের দেশের নাম ভারত, যেটা ভারত মাতা, মাকে মা বলে পুজো করা। নাম ভারত, কিন্তু ভারত হচ্ছে একটা পুরুষের নাম। কিন্তু আমরা সেই ভারতকেই আমরা মা হিসেবে দেখছি। নারীকে তাহলে আমাদের দেশে বরাবরই মর্যাদা দেয়া হয়। এবং আমাদের দেশে তো শুধু যে পুরুষ তান্ত্রিক, মানে শুধু যে আমাদের কৃষ্ণ বলো, শিব বলো, আমাদের আগে কি আসে? মানে গৌরী শিব, পার্বতী শিব, একদম, তাই তো, রাধা কৃষ্ণ, আগে মেয়েদের নাম আসে, লক্ষ্মী, নারায়ণ। আবার এইদিকে বলা হয় মা বাবা, বাবা মা, কিন্তু মা বাবা বলা হয়। কাজেই আমাদের সমাজে আমাদের মানে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। যদি ইতিহাস পড়ে থাকো, নিশ্চয়ই পড়ে থাকবে, একটা সময় নারীতান্ত্রিক, আমাদের সমাজ নারীতান্ত্রিক ছিল, যেখানে অপালা, গার্গী, এইদের সব নারীদের সেই সময় তারা নাম রেখে গেছেন। আবার হয়তো মাঝখানে হয়তো পুরুষতান্ত্রিক হয়েছে। হয়তো বর্তমানে বলছি না যে আমি সবটাই হয়ে যাক নারীতান্ত্রিক, আমি বলছি নারী পুরুষ যাতে সমান থাকে, ব্যালেন্স হয়। আশা করছি সেটা হয়তো হবেও ভবিষ্যতে। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে দাও।